নমস্কার বন্ধুরা, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম। তো আজকে বেশ কয়েকদিন হলো আমি ভিডিও দিতে বিশেষ কোনো কারণবশতই ভিডিও আমার দেওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম আজকে প্রথম থেকেই একটা তোমাদেরকে ছোট্ট করে ভিডিও উপহার দিই। আজ হচ্ছে একটা বিশেষ দিন। আজকে আমাদের বাঙালি মতে প্রত্যেকেই আমরা জানি যে আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন, যেটা হচ্ছে আমরা বলে থাকি সাধারণতভাবে বাউনি। তো এই বাউনির দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বড় যে যেমন পরিবার আছি, তো সেইভাবেই প্রত্যেকের বাড়িতে কিন্তু পিঠে পার্বণ আমাদের হয়ে থাকে। তো এই পিঠে পার্বণের একটা উৎসব 12 মাসে 13 পার্বণ যেমন, তো সেই 12 মাসে 13 পার্বণেরই এটাও একটা পার্বণ। তো এই পার্বণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রিচুয়াল আছে। তো এই পিঠে পার্বণ নিয়ে আমাদের কিন্তু ভালো রকমই একটা আয়োজন করা হয়। তো এই পিঠে পার্বণ মানে সকাল থেকেই একটা মাথার মধ্যে থাকে যে আজকে পিঠে হবে। তো হ্যাঁ, সবার বাড়িতে হয়তো সঠিক মতো করা হয় না। যাদের বাড়িতে বেশি করে যারা অসুস্থ থাকে, তো তাদের বাড়িতে খুব একটা পিঠের রেওয়াজটা রাখা হয় না, কিন্তু করতে আমাদের সবারই হয়। তো যাদের যেভাবে আমরা এটা করে থাকি। তো দেখো, আমি সকালবেলাতেই শুরু করেছি নারকেল কোড়া। আর এই নারকেলটা কিন্তু আমি একা করিনি, আমার ছেলে স্কুলে যাওয়ার আগে বেশ কয়েকটা কুড়ে দিয়ে গেছিলো। একসাথে 5টা নারকেল ভাঙা হয়েছিল, আর ছেলে তিনটে কুড়ে দিয়ে গেছিলো, আর দুটো ছিল, সেই দুটোর মধ্যে আমি বসে বসে এখন কুড়ে নিচ্ছি। তো নারকেলটা কোড়ার পরে তো আমাদের শুধু তো নারকেল পুর নয়, আর আমরা একটা জায়গায় তো সব সময় মানে এগিয়ে থাকি, যেটা হচ্ছে বাঙালিদের কি খাওয়াতে সব সময় আমরা এগিয়ে। তো খাই না খাই যতটাই যাই হোক, করতে কিন্তু আমাদের হবে। তাই শুধু যে নারকেল পুর করব সেটা কিন্তু নয়, এখানে নারকেলের সাথে আরও অনেক রকমের পুর করতে হবে। তো আমি এই যে চলে এলাম সন্ধ্যাবেলা আসা মানেই আমার এখানে নারকেলের পুর করা শুরু হয়ে গেছে। তো দেখো, নারকেলের পুরটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। আর আমি সম্পূর্ণ সব কিছু সারাদিনে ভিডিও করতে পারিনি, তো তোমাদের সাথে যতটুকু পারছি সেটুকুই শেয়ার করছি। নারকেলের পুরটা আমার কিন্তু দেখো হচ্ছে। আর কিছুটা নারকেল আমি এখানে সাদা রেখে দিয়েছিলাম, কারণ দেখবে সবসময় মিষ্টি পুরটা খেতে কিন্তু অতটাও ভালো লাগে না। এখানে অল্প করে একটু সাদা, যখন মিষ্টি পুরটা খেয়ে খেয়ে মুখটা মেরে যায়, তখন কিন্তু সাদা নারকেলটাও আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয় না, তোমরা যে আমার সাথে এতটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি তোমাদের প্রতি অনেকটা কৃতজ্ঞ। কারণ তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি এতটা জার্নি শুরু করেছি। তো আর একটু ভালোবাসা তোমাদেরকে কাছ থেকে পেলে আমি কিন্তু অনেকটা খুশি হব। তো তোমাদেরকে আমার তরফ থেকে আজ পৌষ পার্বণের বিশেষ উপলক্ষে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো দেখো, এখন নারকেলটা পুরটা হয়ে গেলে পরে আর কি বলো তো, এই পুর করা নিয়ে একটা আমার শ্বশুরবাড়িতে বিশেষ গল্প। মানে এই পৌষ পার্বণের দিন হলে পরেই সকাল থেকে শুরু হতো আমাদের পুর করা। আর আমার শ্বশুর শাশুড়ি মশাই এমন ছিলেন যে তাদের শুধু নারকেল বা পোস্ত এই দিয়ে কিন্তু হতো না, তাদের পুর করতে গেলে মানে বিকেল কি বলবো, ভাত খাওয়ার পর থেকেই একটা পুরের রেওয়াজ শুরু হলো না। কি হবে? ডাল পুর হবে। ডাল বলতে ছোলার ডালকে সেদ্ধ করে সেটাকে আমরা পুর করতাম। তারপরে আলু পুর করতাম। তারপর তো নারকেল আছেই, নারকেল পুর। তারপরে করতে হতো তিলের পুর। সবাই জানো তিলের কিন্তু পুর হয়, যেটা আমরা তিল নাড়ু করে থাকি একটু কড়া পাক দিয়ে, তো সেই তিলেরই আমরা এখানে পুর করে থাকতাম। তারপরে করতে হতো পোস্তুর পুর। তারপরে হতো চাঁচির পুর। পুরের একদম পুরো ভরপুর, পুরো ভরপুর। তো এই পুর কিন্তু শেষ হতো না। আর এই আলু আর তোমার ছোলার ডাল, এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে খুবই রেওয়াজ ছিল। আলু আর ছোলার ডাল না করলে তাদের নাকি পিঠে হতো না। তো যাই হোক, এখন শ্বশুর শাশুড়ি কেউই নেই। মাথার উপরে যে দুটো মানে বড় বড় ছাদ ছিল, তো তারাই আমার নেই। তো সেই জন্যই এখন কিন্তু ওই পুরগুলো বিশেষভাগই উঠে গেছে। কারণ আমাদের বাড়িতে ছেলে বলতে আমার বড় ছেলে পিঠে তেমন একটা খায় না, আর ছোটো ছেলে পিঠে খায়, আর তোমাদের দাদাভাইও পিঠে খুব একটা খায় না। তো দেখো, আমি এখানে কিন্তু অল্প করে একটু ইথাল করেছি, যেটা আমরা বলি কি বলো তোমরা, আমি তো ওইখানে ইথালি বলি, যেটা চালের আটাটা দিয়ে মাখানো হয়।
আর পিঠেগুলো দেখো, পিঠেগুলো কিন্তু আমার বানানো হয়েছে। পিঠে কিন্তু আমার খুব একটা ছোটো ছোটো বানানো হয়নি। এমনই আমি যে কোনো খাবারই আমার একটু বড় সাইজের হয়ে যায়, খুব ছোটো সাইজের আমি খাবার বানাতে পারিনি। আর আমার ছেলে, এই যে ছোটো ছেলে দেখতে পাচ্ছ, সে কিন্তু সমানে ও আমার সাথে একটু একটু হেল্প করে। নারকেল কুড়াতেও হেল্প করে গেছিলো। আর এটা যে এখন বলে এখন নয়, ও সে 3 বছর বয়স থেকে কিন্তু আমাকে এই কাজগুলোতে হেল্প করে। মানে আমার বাড়িতে কেউ না হেল্প করলেও আমার ছেলে কিন্তু এতে হেল্প করে। আর এদিকে দেখো, আমার পুরটা কিন্তু এতটাই সুন্দর হয়েছে, হাতে একটুও লাগছে না, এত সুন্দর হয়েছে পুরটা, খুবই সুন্দর হয়েছে। আর পুর যদি ভালো হয় দেখবি পিঠে বানাতেও বেশ ভালো লাগে। দেখো আমার হাতের মধ্যে একটু কিন্তু লাগছে না। তো এইভাবে পুর বানালে, তো পুরটা বানানো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তখন আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আর মানে খেয়াল করে শেয়ার করা হয়নি। তো পুরটা এইভাবে যদি বানানো হয় দেখবে পিঠা বানাতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা তো এইটা হচ্ছে কি, আমাদের বাঙালি ঘরে প্রত্যেকের ঘরেই এই পিঠেটা একটা রেওয়াজ আছেই। যার যেমন ঘর সেইভাবে পিঠেটা বানানো হয়। আমার আজকে এবারে কিন্তু পরিমাণে খুব অল্পই বানিয়েছি। দেখো একবার নেমে গেছে। আমি তো এরকম হাঁড়ির মধ্যে সেই ঝাড়িগুলো দিয়েই পিঠে বানাই। তো তোমরা কিভাবে বানাও অবশ্যই কিন্তু জানাবে। একবারটি হয়ে গেছে, আর একবার হবে, কারণ তোমার দাদাভাইয়ের শরীরটাও ঠিক ছিল না, সেই জন্য বললো সে খাবে না। আর আমরাও তাহলে মা ছেলে আর বড় ছেলে তো তোমরা জানো বাইরেই থাকে, তাহলে সে তো আসেনি, ছুটি পায়নি। তো ওই জন্য অল্প পরিমাণে পিঠেটা বানানো হলো। তো যাই হোক, তোমাদের সাথে অনেকটাই বকবক করে ফেললাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি আরও একবার দিয়ে দিলাম ঝুলির মধ্যে পিঠেগুলো। তো এটা আমি 15 মিনিট ধরে জাল দিই, জাল দিয়ে তারপর পিঠেটা কিন্তু হয়ে যায়। দেখো আমার পিঠে কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আবারও বলছি জানিও। চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর অগ্রিম তোমাদের জানিয়ে দিই শুভ পৌষ পার্বণের শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে শুভরাত্রি, টাটা।